নমস্কার, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালোই থেকো। আজকের সকালে যে ফিলটা আমার হচ্ছে, তোমাদেরও কীরকম বৃষ্টির ওয়েদারে সেরকম ফিল হয়, লাইক 4 চাকা নিয়ে, মানে না ভিজে একদমই, কোথাও একটা হাইওয়েতে গিয়ে সুন্দর করে একটা কাপে, মানে মাটির কাপে চা খাওয়ার মতো আমার সেরকম একটা ফিল হচ্ছে। বাট 4 চাকা নেই, রেনকোট পরে 2 চাকা নিয়ে যেতেই পারি। প্রচণ্ড ল্যাদ লাগছে, বিশ্বাস করো, প্রচণ্ড ল্যাদ লাগছে। আর তার মধ্যে হঠাৎ করে প্রচুর ক্রেভিং হচ্ছে, কজ ক্লিন ডায়েট শুরু করেছি নর্মালি, মানে এরকম ওয়েট লুজ বা ওয়েট গেট ডায়েট নয়। লাইক তোমরা যদি আমার স্টোরি বা নর্মাল শর্টসগুলো দেখে থাকো তাহলে বুঝতে পারবে। এখন একটু ক্লিন ডায়েট করছি। ক্লিন ডায়েটে যেটা করে এখন রেজাল্ট এসছে, জাস্ট লাইক এটা আমার এখন রেজাল্ট। ইটস বিং মেবি 7 to 10 days। আমি আগে দিয়ে অনেকটাই ডিপ্লিট করেছি, একটু কার্ব ডাউন করেছি, ক্যালোরি একটু ডেফিসিট করেছি, লাইক একটু ডাউন করেছি, আর প্রোটিনটাকে বাড়িয়েছি, আর হোমমেড খাবার খাচ্ছি উইদাউট এনি অয়েলি ফুড। সো আজকে সানডে, আর আজকে আমার ইচ্ছা হচ্ছে কি বাইরের কিছু খাই সকাল সকাল ব্রেকফাস্টে, বাট খাওয়া যাবে না। সো বাড়িতে কি বানানো যায়, কালকে রাত্রে যখন আমি জিমে গেছিলাম, মানে কালকের যখন জিমে গেছিলাম তখন আমি চিকেন ব্রেস্ট বানিয়েছিলাম 4টে স্লাইস। তার মধ্যে 2টো স্লাইস রয়ে গেছে। আমি বললাম ওটাকে কাটি, কেটে ওটার সাথে একটু ম্যাগি অ্যাড অন করে দেখি কেমন লাগে। সো এখানে ওটাই প্রিপেয়ার হচ্ছে, অলরেডি হয়ে গেছে। আর তার সাথে কফি। সো এখানে আছে চিকেনগুলো কালকে নিয়ে গেছিলাম, তো আজকে কেটে এটাকে এরকম কাটা হয়েছে। এখানে ম্যাগিটাকে সুন্দর করে সাজানো হয়েছে বিট অফ চিজ, অ্যান্ড এখানে হচ্ছে কফি। এটা তো ব্ল্যাক কফি, এটা দুধ কফি। তার সাথে আর কি আছে? এগস। তাহলে কি আছে? ওই চিকেনটা কি তাহলে সর্টেড করা হবে এখন? ও নাইস। সো আমার ব্রেকফাস্টটা ভালো হতে চলেছে মনে হচ্ছে। যাই হোক, আমি রান্নাঘর দিয়ে বেরিয়ে যাই। রান্না যে করছে তাকে ডিস্টার্ব করা একদম উচিত না, তাহলে ভালো রান্না হয়। কফি রেডি আমার, ব্ল্যাক কফি রেডি আমার। খাবার এটা চিকেন, ম্যাগি, ব্ল্যাক কফি, তার ম্যাগি আর মিল্ক কফি। আমি একটু বেশি ডায়েট করছি, সে একটু কম ডায়েট করছে। কফি খেয়ে সবার প্রথম কাজ দেখো কি প্রোডাক্টিভ কাজ করছি। কফি বাথরুমের মধ্যে ফুটো করছি, কফি রিয়াকশন দিয়ে যাও। এতক্ষণ আমার একদমই কাজ করতে ইচ্ছে হলো না, এখন আমি বিশাল ইম্পর্টেন্ট কাজ করছি। বাই বাই গাইস, তোমরা এখন আমাকে দেখতে পাবে না। 3 hours later. তো আমি এসেছি ক্রাফট কফি। আমি আবার রোস্টেই ভাবছি, প্রমোট হয়ে যাচ্ছে। তো এসে হঠাৎ এখানে একটা কফির প্যাকেট দেখে আই থট কি একটা কফি নিই, দেন এখানে গ্রাইন্ড করতে পারছি। আমাকে আমি ভালো করে দেখলাম, দেখে আমি প্রথম ভাবলাম কি এটাকে কী করে নিয়ে যাবো। লাইক আমার কাছে মেশিন নেই গ্রাইন্ড করার। বললাম আমরা করে দিচ্ছি গ্রাইন্ড উইদাউট এনি কস্ট। সো ইয়াপ, আমি টেকিং দ্যাট। এখানে অনেকগুলো ফ্লেভার আছে। যেহেতু আমি ব্ল্যাক কফি খাই, তো সেটার জন্য এটা বেস্ট, ট্রাই করাই যায়। অনেকটা হয়ে গেছে। Yes. Thank you. আমার হঠাৎ করে কেমন একটা লাগছিলো, তো ব্লগটাও আমি বন্ধ করে দিয়েছিলাম। অনেক কিছু কেনা হয়ে গেছে, বাট যেগুলো দেখানো হয়নি। আসো দেখাই। একটা জিনিস আছে ভিতরে, যেটা জুলিও থেকে নেওয়া হয়েছে, এটা বাড়িতে দেখো। এই বক্সের মধ্যে কী আছে? আনবক্সিং বাড়ি। অ্যান্ড তারপরে এসেছিলাম একটু এনার্জির জন্য কফি খেতে। অ্যান্ড যেহেতু এখন ইয়ে করছি, ডায়েট করছি, তো ভাবলাম ব্ল্যাক কফি খাই। তারপরে ভাবলাম ক্রাফট কফি খেয়েছে, ব্ল্যাক কফি খেয়ে খাই। সাম টেকিং ক্যাপাচিনো উইথ আ লিটল বিট অফ সুগার। সত্যি কথাই বলছি,
তারপরে মনে হলো কি আজকে একটু শুরু রেখেছি, আরও অনেক কিছু খেতেই পারি, বাট এখান থেকে খাইনি, বাইরে গিয়ে হয়তো খাবো। নাও আই এম সো হ্যাপি ফর দিস কফি। ইয়াস, অনেকদিন ধরে আমার প্যাকেটটা আগে শেষ হয়ে গেছে, তো আমি তো নর্মালি নেসক্যাফে এখন খাওয়া বন্ধ করে দিয়েছি। আগেও খেতাম না, ব্ল্যাক কফির জন্য অন্য কফি আমার বাড়িতে থাকে। নর্মালি যদি আমি দুধ কফি খাই সেটার জন্য নেসক্যাফে ইউজ করি, আর ব্ল্যাক কফির জন্য ফিল্টার কফি। ফিল্টার নয় না, এটা ফিল্টার কফি। সো দিস ওয়ান ইজ মেড, Actually, filter coffee no, but we can use. but we can use as a filter. Yes, it's not a filter coffee, we can use it. We are roasting it in our Baliganj branch. Baliganj. Baliganj Ah, branch. Baliganj craft coffee. Like that's a roasting area. So that all the coffees are roasted over there. Rajuni 50 kg 60 हाँ kg हाँ हाँ, एकदम ओपन गेट ही रखा था क्या? এটা ছোট Few of the roasters is like roasting coffee house, craft coffee, and some of the Yep, yep. coffee house are there, which is the roasting. Like we are roasting in the coffee. Okay, okay. Already a few of them. Nice to meet you. Thank you. Thanks for coming. we got it. We got lots of information. খেয়ে তারপরে রিভিউ দেওয়া হবে। But that guy is very good because as I am a coffee lover, I'm going to give information দিল, আর আমার ভালো লাগলো। মানে এত পেশেন্স নিয়ে, lots of crowd over here, they are asking for menu and bill and all, তার মাঝখানে আমাকে বোঝানো, it's a big deal। সবাই করে না, যারা বোঝে কফির ভ্যালু তারা এরকমভাবে করে দেয়, and yeah, I'm happy। Let's go, let's go. Okay, bye. Thank you so much. সব কিছু দেখে শুনে মনে হলো একটা বার্গার খেয়ে নেওয়া ভালো। কোয়াইট হেলদি, একদমই হেলদি নয়, বাট স্যালাডের থেকে আমার মনে হচ্ছে সব কিছুকে সম্মান করে একটা বার্গার খেয়ে নিই। তো বার্গার অর্ডার করেছি উইদাউট মেয়োনিজ, ওরা বললো মেয়োনিজ এমনিতে দেয় না, সো লিটল বিট অফ সস দিতে বলেছি। খিদে পেয়েছে, স্যার আবার 9টা বাজে, কটা বাজে দেখো 8:56, গোয়িং অ্যারাউন্ড 9। বিশালভাবে ডায়েট করছি, ফিল করতে পারছি, ক্রেভিং হচ্ছে, গন্ধে গন্ধে ক্রেভিং হচ্ছে। জানি না আমি কিনবো কিনা, কারণ এখানে অনলাইন কিনেছি আমি আগে, দেখে যতই বড় হয়ে যাক মানুষের, এই যাদের অ্যানিমি ক্যারেক্টার পছন্দ হয় সব, তারা এখানে আসলে বাচ্চাই হয়ে যায়। For your kind information, it's anime. অ্যানিমে মানে এটা মনে হচ্ছে আমার রুম, মানে যেরকম ভাবি সাজাবো ওরকম সাজিয়ে রেখেছে। হ্যাঁ, দেখুন জামা কাপড় না কিনে ফ্রেমগুলো তুলে নিয়ে চলে যাবো। দেখ আমি আমার খুব ভালো লাগে, ফানি লাইক মি, Sarcastic. মানে ভেরি সিরিয়াস, বাট মানে লুক ওয়াইজের লাইক কথাবার্তা লাইক ডেডপুল, ফানি ওয়ার্ক। অনলাইনের সব কিছু এখানে নেই, যেটা এরা বললো, লাইক যা যা অনলাইনে পাও সেই সবগুলো এখানে পাবে না, বাট সি যারা যারা অ্যানিমে পছন্দ করো জাস্ট পাগল হয়ে যাবে এখানে আসলে। Photo session. যদি কেউ অনলাইনে কিনে থাকো তারা খুবই খুশি হবে, কারণ অফলাইনে এরা যেটা বলছে যে সব রকম স্টক রাখাটা পসিবল না, আর এটা 1 মান্থ হয়েছে দোকানটা, সো 1 মাসের মধ্যে এত স্টক রাখা পসিবল না। আর যেহেতু আমি অনলাইনে কিনেছি, তো আমার পছন্দের মতো ক্যারেক্টারের রিলেটেড সব দেখতে পেয়ে যাই। মানে ধরো আমি ফর এক্সাম্পল আমি ডেডপুল দেখছি, তো ডেডপুলের যা যা কালেকশন একই সাথে লিস্টে দেখায়, তো এখানে সেটার মধ্যে দেখায় না, তো ইটস এ বিগ প্রবলেম। বাট সব রকম মানে সব রকম ক্যারেক্টারের কিছু কিছু করে রেখেছে, বাট একটা ক্যারেক্টার অনেক কিছু নেই। But just 1 month হয়েছে, পরে হয়তো হ্যাঁ পরে হয়তো বলছে আস্তে আস্তে আসবে, বাট চেঞ্জ হতে থাকে যেটা বলবো, বাট ডেইলি থোড়ি মানে পার উইক আসা সম্ভব নয়, বাট তবু ওভারঅল গুড।
মানে যেটা ফোনে দেখো, যেটা হাতের সামনে পেলে হয় না, যেটা আরও বেশি এক্সাইটমেন্ট লাগে। ট্রাই অন করে সো ওইটার জন্য বিশাল, আর বিশালভাবে একটা ইয়ে করেছে, সাজিয়ে রেখেছে, বিশাল লাগছে। তো প্লিজ ভিজিট করো যদি আসো এদিকে। বাজে এখন 10:46, 10 মিনিট হলো বাড়ি ফিরেছি। রাস্তাঘাটে জ্যামও ছিল, খাওয়াটা আনতে হয়েছে। মা বললো রাত্রিবেলা চাউমিন খাবে, তাই জন্য মায়ের জন্য চাউমিন আনা হয়েছে। আমাদের হোম ফুড খাচ্ছি, ঠিক আছে, ডোন্ট গেট মি রং। বাইরে খাওয়া খেতে পারতাম, বাট যেহেতু বার্গার খেয়েছি তারপরে পেটটাও ভরা আছে, তো ভাবলাম হালকা কিছু বাড়িতে খেয়ে নিই, আর কিছু লাগবে না। এই প্যাকেটটা খোলার আমার খুব ইচ্ছা ছিল তোমাদের সামনে, যদি তোমাদের দরকার পড়ে তোমরাও কিনতে পারো। কারণ এতদিন আমি একটা কাপড়ের মধ্যে লাইক ওটা এখনও ইউজ করতে হবে, যদি আমি বাইরে যখন জিমে বা কাজে যাই, ট্রেনিং করতে যাই, ওখানে একটা নর্মাল রুমালের মতো কাপড়ে কফি মানে ফিল্টার কফিটা নিয়ে যাই, গার্ডার মেরে গরম জলে চুবিয়ে জাস্ট লাইক টি ব্যাগের মতো ইউজ করি। এখন এটা হচ্ছে কফি, যেটা আমি এখন খাবো, খেয়ে দেখবো পুরো প্রোডাক্টটা কেমন। অনেক বুঝিয়েছে অ্যান্ড আমারও গন্ধটা ভালো লেগেছে, সো না খাওয়া অবধি বলতে পারছি না। অ্যান্ড তার সাথে আমি এটা কিনেছি, ইটস টি পট উইথ ইনফিউজার, মানে এটা অ্যাকচুয়ালি লিকার চা করার জন্য বাইরে ইউজ করা হয়, বাট আমি কিনেছি এটাতে এই জিনিসটা খাবো বলে। সো লেটস সি। সো দিস ইজ দ্য প্রোডাক্ট। দেখে আমার এক চোখে ভালো লেগে গেছে প্রথম কথা, আর তার থেকেও বড় এটার যে ছিদ্রগুলো আছে এগুলো খুব ছোটো ছোটো, অ্যান্ড ইজিলি এটাকে ধোয়া যাবে, এটা ক্লিন করা যাবে, প্লাস এটাকে পুরোটাও বার করা যায়, এটা ক্লিপ সিস্টেম, এটাকে পুরোটা এরকমভাবে বার করে নেওয়া যায়। আর নয়তো এটাকে এমনি রেখে এরকমভাবে ইউ ক্যান ইউজ ইট লাইক দিস, লাইক নর্মাল গরম জল করলে এর মধ্যে ঢাললে, এটা রাখলে, এটাকে চেপে দিলে 5 থেকে 6 মিনিট বা 2-3 মিনিট রাখার পরে জাস্ট এরকমভাবে ঢেলে যায়, দ্যাটস ইট, ইজি টু ইউজ। ইটস 369, আমার দিয়ে মানে একটু কম নিয়েছে, 315 টাকা বা সামথিং নিয়েছে। অনলাইনে আমি দোকানে দাঁড়িয়ে ইনস্ট্যান্ট অনলাইনে চেক করেছি, যেটার দাম ছিল মিনিমাম 400 টাকা তার উপরে, সেটা 300 টাকায় পেয়েছি বলে আমি ইনস্ট্যান্ট বলছি ভাই কিনে নিই। and this is from মোমোসো। আমি জানি অনেকে আমাকে দেখে জিনিসগুলো হেল্পফুল পায়, তাই জন্য কেনে। প্লিজ তোমরা যদি কেনো, তোমরা যদি ইউজ করো, আমাকে কমেন্টে জানো। আমি দেখতেও পাই, বাট তারা কমেন্ট করে না, আমার খুব কষ্ট হয়। সো প্লিজ যদি ভালো লাগে কমেন্ট অবশ্যই করবে, ঠিক আছে? চলো এটা বানাই। রাত হয়ে গেছে, এখন 11টা বাজে, কফি খাওয়াটা যদিও বা উচিত না, বাট ওই মানে যার ভালোবাসা থাকে তার কাছে টাইম ম্যাটার করে না। সো চলো বানাই, চলো। প্লিজ ব্যাকগ্রাউন্ড হানাতানাকে আর আওয়াজ পাওয়া জন্য একটু ইগনোর করো। রাত্রিবেলায় 11টার সময় মা রান্নাবান্না করছিল, কালকে সকালের জন্য জিনিস ফিনিস কেটে রাখছিলাম, আমি ডিস্টার্ব করতে চলে এসেছি। বাট তো পর ঢেলে দিয়েছি, 1 চামচ দিই, যদিও বেশি খাবো না। ইউজ আ স্পুন, ইয়েস, হোয়াট আর লাক। এর জন্য স্পেসিফিক স্পুনও আছে আমার কাছে, এর মধ্যে ঢুকিয়ে রেখে দেবো 1 স্পুন। জানি না কেমন হবে, সো এটাকে মধ্যে ঢুকিয়ে রাখবো। অ্যান্ড মাকে বলেছিলাম গরম জল করে রাখতে, সো গরম জলও করে রেখেছে। Now just feed it like this. এটা হচ্ছে কফিটা, যেটা কালার একটু ব্রাউন অ্যান্ড এটা হচ্ছে ফিল্টার, যেটার ভিতরে পুরোপুরি দেখো সব কিছু ভিতরেই আছে, বাদ বাকি এর মধ্যে 1 ফোঁটাও আসেনি, পুরো ক্লিয়ার। আমার এটাই দেখার ছিল যে এটার মধ্যে এরকম দানা দানাগুলো রয়ে যায় কিনা, জাস্ট নিচের দিকে একটু রয়েছে, কারণ আমি ফট করে জল ঢেলে দিয়েছিলাম, তাই জন্য হয়তো এরকম বেরিয়ে এসছে। আদারওয়াইজ আমি সেটাই চিন্তা ছিল যে একটুখানি যদি জল দিই তাও হবে কিনা, একটুখানি জলেও হয়ে গেছে ঠিকঠাক পারফেক্টলি। ওর ঠিক কফিটা খাবো, বাট ঘরে গিয়ে, প্রচণ্ড গরম লাগছে এখানে, ঘরে চলো। খুব হার্ড নয়, খুবই ভালো, বাট আমার কোয়ান্টিটিটা দিতে কম হয়েছে, মানে আমাকে একটু আইদার জল কম দিয়ে দিতে হতো, আইদার কফি বেশি দিতে হতো। কারণ আমি যেহেতু আগের কফিটা খেতাম, ওটা একটুতে অনেকটা জল ঢাললে অনেকটা হার্ড হতো, কারণ ওটা আগেরটা হার্ড কফি ছিল।
বাট এটা মিডিয়াম, ওর প্যাকেটে লেখাও আছে ইটস মিডিয়াম। সো উনি বলে দিয়েছিল, অ্যান্ড আমরা বেশিক্ষণ রাখিও নি, যেহেতু ফার্স্ট টাইম ওটা ইউজ করছি তাই না ওর মধ্যে বেশিক্ষণ রাখিনি। যতটা জল দিয়ে ওটা আস্তে আস্তে পড়লে তত ভালো ড্রপ হয়, ভালো মিডিয়ামের জন্য আবার ভালো। আমি রাত্রে ঘুমাতে পারবো কিনা জানি না, বাট মনে হচ্ছে খেতে থাকি। হ্যাঁ আমি খেয়ে যাব, তোমরা তো হয়তো যারা দেখছো দাদা হয়তো ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, যাদের এরকম প্রোডাক্টের দরকার আছে তাদেরকে অবশ্যই শেয়ার করো, যারা কিনেছো বা ইউজ করো তারা অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লেগেছে বা কেমন জিনিসটা লেগেছে, কেমন আমার ভিডিওটা লেগেছে। দেখা হচ্ছে এরকম নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিও অপেক্ষায় থেকো। আর ভিডিওটা ক্লোজ করার আগে জাস্ট একটা রিকোয়েস্ট করছি, যদি তোমাদের মাথায় কোনো কোশ্চেন থাকে বা কোনো রকম এরকম আইডিয়া থাকে যে দাদা এরকমভাবে ভিডিও মানে এরকম টপিকের উপর ভিডিও বানাতে পারো, অবশ্যই আমাকে জানিও। দেখো আমিও জানি, আমি ডেলি বেসিস ওয়ার্কআউট দেখাই, এরকম ইনফরমেশন ওয়ার্কআউট দেখাই। আমি জানি না কোনটা দেখানো প্রথমে উচিত, কোনটা দেখানো পরে উচিত। সো এরকম যদি তোমাদের মাথায় কিছু থাকে যে এইটার উপরে তোমাদের কোনো কোয়ারিজ আছে, প্লিজ আমাকে জানিও, আমি ওটার উপর ভিডিও করবো। সেটা ট্রেনিং হোক, সেটা এরকম ফিটনেস রিলেটেড ডায়েট হতে পারে, সেটা যে কোনো স্পেসিফিক মাসেলের ওয়ার্কআউট হতে পারে, অ্যান্ড হোয়াট এভার, বা রাইডের কিছু হতে পারে। সো প্লিজ কমেন্টে আমাকে জানিও। ও ভালো থাকো, গুড নাইট, বাই বাই।